বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিভিন্ন ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছে নতুন পড়াটা দেওয়ার। তো আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ সূরাতুন নিসা 48 এবং 49 দুটি আয়াতের উপর আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমি যথাসাধ্য রাইট দিয়ে দুইটি আয়াত শাব্দিক অর্থ এবং সরল অর্থ সহ রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখে ফলো করে প্র্যাকটিস করে ফিডব্যাকের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ভাইয়ের, এখানে 48 নাম্বার যেটা আয়াত, এটা শান নজুল যেটা তফসিরে লেখা হয়েছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইহুদি আলেম সম্প্রদায়কে আহ্বান করে বলেন, হ্যাঁ ইহুদি সম্প্রদায়, আল্লাহকে ভয় করে এবং ইসলামের প্রতি আসো, ইসলাম কবুল করো, কেননা তোমরা অনেক সম্যক অবগত আছো যে পবিত্র কোরআনে বিধান বলি মহান প্রতিপালক আল্লাহ তাআলা তরফ থেকেই তোমাদের হেদায়েতের জন্য অবতীর্ণ করা হয়েছে। এর পরেও আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ কিতাব তাওরাতের মধ্যেও আমার সম্পর্কে, কোরআন সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। ইহুদিরা হিংসার বশীভূত হয়ে, সব ওরা জানে, ওরা এই কিতাব যেভাবে জানে, ওরা নিজের ছেলেদেরকে যেভাবে ইয়ারিফুনা কামা আবনাহুম, নিজের ছেলেদেরকে যেভাবে সন্তান দেবে জানে, ওরা এই কোরআন যে সত্য, আমাদের রাসূল যে সত্য, সেটাও ওরা কিন্তু সম্পূর্ণ ওদের জ্ঞাত ছিল। কিন্তু ইহুদিরা হিংসার বশবর্তী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ও পবিত্র কোরআনের সম্পর্কে অবহিত নয় বলে ওরা জানিয়ে দেন। তখন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা, ইন্না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়ানি ইন্নাল্লাহা, নুন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুণা করবেন, একালি পরিমাণ টানবেন না। ইন্নাল্লাহা, আল্লাহ লফজ জালাল এখানে আমরা ডিপ করে পড়ব। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, লা এখানে একালে পরিমাণ টানবেন ওপেন করে, লা মানে নয় বা নেহি, ইয়াগফিরু মানে ক্ষমা করে, ক্ষমা করেন না বা মাফ করেন না। ইয়াগফিরু, ইয়া ওপেন রাখবেন, গাইনটাকে আমরা রাইট দেব, গলার শুরু থেকে আনবো। ইয়াগফিরু, কলকলা হবে না, আর রটা একটু মোটা করে পড়বেন, ডিপ করে। লা ইয়াগফিরু আই ইউশরাকা, আই ইউশরাকা, আই yani যে ব্যক্তি শিরিক করে, বিহি yani আল্লাহর সাথে বা তার সাথে, নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহ কখনো মাফ করবেন না। আই ইউশরাকা, যারা শিরিক করে আল্লাহর সাথে। আই এখানে হামজাটাকে রাইট দিয়ে নুনটাকে এর সাথে মিলায় পড়তে হবে, এটা ইদগাম উইথ গুন্না। আই ইউশরাকা, রটাকে ওপেন করে একটু ডিপ করে পড়তে হবে, কাফে কোনো টান নাই। আই ইউশরাকা বিহি, বিহি বি বলবো, আর হাটাকে কালেক্ট করে টানবেন, আমরা টানবো ইনশাআল্লাহ। বিহি ওনার সাথে। ওয়ায়াগফিরু, শিরক তো মাফ করবেন না, কোনো প্রকার শিরক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সাথে শরীক করা, এটা মাফ করবেন না কখনো। তবে তওবা করলে মাফ করবেন। ওয়ায়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা, ওয়ায়াগফিরু ক্ষমা করবেন, ওয়ায়াগফিরু ওয়া ওপেন রাখবেন, আর গাইনটাকে রাইট দিবেন। ফি বলবো, রাতটা একটু মোটা করে পড়তে হবে। ওয়ায়াগফিরু মা, মা এখানে মিমটা ওপেন করে একালে টানবেন। ওয়ায়াগফিরু ক্ষমা করবেন, মা, মা মানে যেটা, মা দুনা যা আছে, দুনা ছাড়া, মা দুনা, দু একালে টানবেন, নুনে কোনো টান নাই। মা দুনা যালিকা, যালিকা yani যালিকা অর্থাৎ উইদাউট শিরিক, মা দুনা যালিকা শিরিক ছাড়া। জালটাকে একালে পরিবার টানবেন রাইট দিয়ে, লি বলবেন, কাপে কোনো টান নাই, কাপটা ওপেন করে পড়তে হবে। যালিকা yani মা দুনা যালিকা, ওয়াগফিরু ক্ষমা করবেন, মা দুনা যালিকা শিরিক ছাড়া যা আছে। লিমাই ইয়াশা, লিমাই ইয়াশা, লি বলবো, মাই এখানে নুন সাকিন পরে ইয়া আসছে, আমরা ইদগাম উইথ গুন্না করব। লিমাই ইয়াশা, ইয়া ওপেন রাখবেন, শিনটাকে ওপেন করে এখানে আমরা চারালে পর্যন্ত টানবো, মাদ্দা মুত্তাসিল। আর এখানে থেমো ওয়াকফ করতে পারবেন, জায়েজ আছে এখানে। তখন ওয়াকফ করলে হামজা সাকিন হয়ে যাবে। লিমাই ইয়াশা, যাকে চায়। শিরিক ছাড়া
যদি ছোটখাটো গুনাহ হয় বা কবিরা কবিরা গুনাহ হতে পারে, ছোটখাটো বেদন গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরিক তওবা ছাড়া মাফ করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ামাই ইউশরিক বিল্লাহ, শিরিক এমন একটা গুনাহ, আল্লাহ তাআলা বলেছেন শিরিক সম্পর্কে ওয়ামাই ইউশরিক বিল্লাহ, ওয়ামাই এবং যে ব্যক্তি ইউশরিক yani শিরিক করে বিল্লাহ আল্লাহর সাথে, ওয়া ওপেন রাখবেন, মাই এখানে নুন সাকিন পরে ইয়া আসছে ইদগাম উইথ গুন্না, ওয়ামাই ইউশরিক, ইউশরিক রি বলবো, কাফে এখানে আমরা একটু হামস করব, কলকলা হবে না, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, বিল্লাহি লফজ জালালা এখানে আমরা লাইট করে পড়বো, বিল্লাহি যারা আল্লাহর সাথে শিরিক করে যে কোনো প্রকার শিরকে ছোট বড় যা কিছু, ফাকাদ ইফতারা, ফাকাদ ইফতারা, ফাকাদ ইফতারা, ফাকাদ নিশ্চয়ই ওরা, ইফতারা, ইফতারা মানে হলো রচনা করা বা আম, আহ, ইতিহাস করা বা রচনা করলো বা লিখে দিল, ইসমান আযীমা, ইসমান yani অনেক বড় ধরনের গুনাহ, পাপ, আযীমা yani বিরাট পাপ ওরা করলো, যদি যারা আল্লাহর সাথে শিরিক করে, এটা সবচেয়ে বড় মহান বা বিশাল একটা আল্লাহর সাথে গুনাহ করে ফেললো, ইফতারা yani রচনা করলো। বিল্লাহি ফাকাদ ইফতারা, ফা ওপেন রাখবেন, কাফটাকে ডিপ করে ওপেন রাখবেন, আর ফাকাদ ইফতারা দি বলবো, ইফতারা তা ওপেন রেখে রাটাকে একালিপ মোটা করে তিন আলিফ টানবেন, এখানে মধ্যে মুনফাসিল, ফাকাদ ইফতারা তিন আলিফ টানবেন, ইসমান, ইসমান হামজাকে রাইট দিবেন, সাটাকে রাইট দিবেন, সিন যেন না হয়, ইসমান আযীম, এটা মান মিমের উপর যে তানবিন আছে এখানে আমরা এজাহার করবো, এখানে গুনাহ হবে না, ইসমান আযীমা, আযীমা আইনটাকে রাইট দিয়ে রটাকে একটু ডিপ করে একালিফ টানবো। আর এখানে আমরা মিমের উপর যে তানবিন আছে এখানে আমরা ওয়াকফের সময় একালিফ পরিমাণ টেনে ছেড়ে দেবো, এটার মধ্যে আওয়াজ হয়ে যাবে, আযীমা ফাকাদ ইফতারা ইসমান আযীমা। দ্বিতীয় আয়াত রব্বুল আলামিন তাজকিয়া সম্পর্কে বলছেন যারা তাকওয়া, আলাম তারা, আলাম তারা, হ্যাঁ রাসূল আপনি কি দেখেন নাই বা আপনি দেখেন না, আলাম তারা আপনি কি দেখো নাই, ইলাল্লাযীনা ওদের প্রতি, যারা ইউযাক্কুনা যারা পবিত্রতা করেছে বা পবিত্রা বলে দাবি করে, আনফুসাহুম বা নিজেদেরকে, আলাম তারা হামজাকে রাইট দিবেন, লাম ওপেন রাখবেন, আর মিম সাকিন এখানে এজাহার করবো আমরা, এজাহার স্বভাবী, আলাম তারা তা ওপেন রাখবেন, রাটাকে ওপেন করে ডিপ করে পড়বো, আলাম তারা টান হবে না, ইলাল্লাযীনা ই হামজা রাইট দিবেন, লামটাকে ওপেন করে লামের সাথে মিলাবো, ইলাল্লাযীনা, আল্লাযীনা জি এখানে একালিফ রাইট দিয়ে একালিফ টানবো, নুনে কোনো টান নাই, ইলাল্লাযীনা ইউযাক্কুনা পবিত্রা বলে দাবি করে, ইউযাক্কুনা মান ইয়াশা, ইউযাক্কুনা আনফুসাহুম, আনফুসাহুম yani নিজেদেরকে, তাদের নিজেদেরকে, আনফুসাহুম হামজাকে রাইট দিবেন, নুন সাকিন এখানে আমরা একফা করবো, একফা স্বভাবী, আনফুসাহুম মিম এখানে আমরা নরমাল এখানে আমরা ওয়াকফ করবো, মিমে কোনো গুনাহ হবে না, আনফুসাহুম এজাহার হবে, বালিল্লাহু, বালিল্লাহু ওরা নিজেরাই, যে ওরা নিজেরাই পবিত্র বলে দাবি করে, কিন্তু ইনফ্যাক্ট সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিনই জানেন কার তাসকিয়া বা তার পিউরিফিকেশন কতটুকু আছে, উনি ঘোষণা করবেন একমাত্র, বালিল্লাহু, বালিল্লাহু বরঞ্চ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ইউযাক্কি, ইউযাক্কি পবিত্র ঘোষণা করেন বা পবিত্র ডিক্লার করেন বা সার্টিফিকেট দেন, মান ইয়াশাউ যাকে চাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে যেটা বলছে, ওয়ালা ইউযলামুনা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেন না, মানে কোনো অন্যায় করেন না, ফাতিলা একটা সুতা পরিমাণ, এটা সুতা, ফাতিলা মানে একটা সুতা, মানে ছোট্ট একটা সুতা পরিমাণে কারোর প্রতি অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন করেন না, যা যতটুকু প্রাপ্য যতটুকু কাজ করবে অতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিবেন, সুবহানাল্লাহ। তো বালিল্লাহু বা ওপেন রাখবেন, লি এখানে বলবো, আর লফজ তাআলা এখানে আমরা লাইট করে বলবো, বালিল্লাহু ইউযাক্কি, কি একালিফ টানবেন, মাই ইয়াশাউ, মাই নুন সাকিন পরে ইয়া আসছে ইদগাম উইথ গুন্না হবে, মাই ইয়াশাউ, ইয়া ওপেন রাখবেন, শিনটাকে ওপেন করে চার আলিফ পর্যন্ত টানবো আমরা, মাধ্যম মুত্তাসিল হবে এখানে, মাই ইয়াশাউ যাকে চাই,
ওয়ালা ইউযলামুনা, ওয়ালা ইউযলামুনা, ওয়া ওপেন রাখবেন, লামটাকে ওপেন করে একালে টানবেন, ওয়ালা ইউযলামুনা। জটাকে এখানে আমরা একটু রাইট দেব, একটু মোটা করে পড়বো, ওয়ালা ইউজ লামুনা, লাম ওপেন রাখবেন, মিম একালে পরিমাণ টানবো আমরা, নুনে কোনো টান নাই লাস্টে, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, ফাতিলা yani সুতা পরিমাণ, ফা ওপেন রাখবেন, তি একালে টানবেন, আর লামের উপরে যে তানবিন আছে এখানে আমরা যখন ওয়াকফ করব এখানে মধ্যে আওয়াজ হয়ে যাবে, একালে পরিমাণ টেনে ছেড়ে দেব, ফাতিলা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا। প্রথম আয়াতে 48 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই বিষয়কে ক্ষমা করেন না যে তার সঙ্গে কাউকে শরীক করা হবে, শিরিক ক্ষমা করবেন না কোনোদিন। এর চেয়ে নিচের যে কোনো বিষয়ে যাকে ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন বা ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে সে গুরুতর পাপে লিপ্ত হলো, মহান একটা বিশাল একটা পাপের মধ্যে সে লিপ্ত হয়ে গেল, শিরিক করা। রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় আয়াতে যেটা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা নিজেরা নিজেদের শুদ্ধ বলে প্রকাশ করে, অথচ আল্লাহ যাকে চান শুদ্ধতা দান করেন এবং পবিত্রতা ঘোষণা করেন, এবং এই দানে তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক এবং কোরআন কারীমের সাথে থাকার আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।